সত্যতে সতীরে লইল কারিয়াকে, সত্যতে সতীরে লইল কারিয়াকে, সত্যতে সতীরে লইল কারিয়াকে। আমি বিষ্ণু নারায়ণ। বিষ্ণু নারায়ণ, তুমি মোর স্কন্ধতে সতীর লইল কারিয়া। হ্যাঁ মহেশ্বর, সত্য হতে আমি সতীকে লইছি কারিয়া। সতীকে স্কন্ধে নিয়ে যেভাবে তুমি শুরু করেছ তাণ্ডব নৃত্য, তাতে যে তোমারই হাতে গোড়া সৃষ্টি যে তোর সাহায্য, তাই তো সতীকে আমি লইছি কারিয়া। ওই বিষ্ণু নারায়ণ, সতীটা যে মোর প্রাণপ্রিয়া, তাই তো তুমি মোর স্কন্ধতে সতীরে লইল কারিয়া। ওই হে মহেশ্বর, ক্রোধ করে সম্বরণ, হস্তে ছিল মোর সুদর্শন চক্র, সেই চক্র দ্বারা সতীকে আমি একান্ন ঘণ্টে খণ্ডিত করে ফেলে দিয়েছি ঝরা ধাপ পক্ষেতে। বিষ্ণু সেই একান্ন খণ্ড ছবি যে যে স্থানে পড়েছে, সেই সেই স্থানগুলো হয়েছে এক একটি তীর্থস্থান। ভক্তের ভক্ত মণ্ডলী সেই একান্ন পীঠে গিয়ে তীর্থস্থান দর্শন করার পর তারা করজোড়ে প্রণাম করে বলবে, এগুলো শুধু তীর্থস্থান নয়, এগুলো হলো এক একটি মহাতীর্থ ধাম। হে প্রচুতি নারায়ণ, আমার সতীকে একান্ন খণ্ডে খণ্ডিত করে ফেলে দিয়েছিলে ধরাধাম পক্ষে। সেই ধরাধাম পক্ষে হয়েছে একান্নটি তীর্থস্থান। আর পরে ভুলাইবার জন্য কইতেছ বিষ্ণু নারায়ণ। ভক্তের ভক্ত মণ্ডলী একান্নটি স্থানে দর্শন করার পরে তারা বলবে, এগুলো তীর্থস্থান নয়, এক একটি মহাতীর্থ ধাম। অভিশাপ, আমি তোমাকে অভিশাপ দেব। তুমি তো মনে একযোগে করেছ আমার সতীহারা, আর আমি তোমাকে চার যুগ ধরে বৈকুণ্ঠকে লক্ষ্মী ছাড়া করে থাকবো। তবে সনাতী নারায়ণ, আমি যদি সত্যিকারের বড় বৈষ্ণব হয়ে থাকি, তাহলে আমার অভিশাপ কোনোদিন বিফলে যাবে না। আমি তোমাকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, তুমি আমাকে করেছো এক যুগে সতীহারা, আর আমি তোমাকে চার যুগ ধরে ওই পুত্রকে লক্ষ্মী ছাড়া করে রাখবো, লক্ষ্মী ছাড়া করে রাখবো, লক্ষ্মী ছাড়া করে রাখবো। তোমার ওই অভিশাপ আশীর্বাদ মনে করি মস্তকে মহেশ্বর করিলাম ধরো। বিষ্ণু নারায়ণ, ওটা তো শুধু তোমার মুখের কথা। আমার অভিশাপ তুমি আশীর্বাদ মনে করে মস্তকে ধারণ করে রেখেছ। থাকবো না, আর আমি কৈলাস করে থাকবো না। আমার স্নেহের দুই পাগল সন্তানকে নিয়ে যেদিকে আমার দূর চলে যায়, আমি সেই দিকেই চলে যাব। আর কোনোদিন এই কৈলাস করে থাকবো না। নন্দী, অলৌকিকা, চল, যেখানে আমার প্রাণপ্রিয়া নেই, যেখানে
তোদের মা নেই সেই স্থানে আর আমরা থাকবো না। যেদিকে আমার দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। তবে যাবার সময় বলে যাই বিষ্ণু নারায়ণ, তুমি কহিলে না আমার অভিশাপ তুমি আশীর্বাদ মনে করে মস্তকে ধারণ করবে, কারণ এই কারণে তুমি আশীর্বাদ মনে করে মস্তকে করবে ধারণ, কারণ তুমি যে ছিলে সত্য যুগে তুমি দেনা যোগীরা তারপরে গোবরের গানা বলিতে তাই তো সমস্ত ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে কইব, যদি আমাদের নৃত্য নাট্যটি আপনাদের মনোরঞ্জন করে থাকে তাহলে চাইবো একটু করতালি দিয়ে দুহাত তুলে সবাই মিলে একবার বলুন গৌর প্রেমানন্দ হরির মালা হরি বল। যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি